করে বাবা যে টাকা ওই টাকায় জুয়া খেলছে না হ্যাঁ তা বলতে গেছিলাম কয়েকদিন আগে তুই বলছিলিস না কোনো নাকি ওর রাস্তার ধারে যদি কিনবি নতুন ঘর বানাবি হ্যাঁ নাকি সেটা তোর নামে লিখিয়ে দেবে বলেছিল তেমন একটা জমির আমি খোঁজ পেয়েছি রে মা এইটা কতগুলো মধ্য সন্তানের কথা বিকেলে মনে থাকে না এই হতভাগী যা বলবো আমার সঙ্গে তাল মিলিয়ে যাও এক না ব্যাপারটা কেমন তা বিউটি আপনাকে কি জমি কিনা বলা বলেছিল আগে জমিটা কিনে নে অসম্ভব এখন আমার কোনো জমি কিনা পরিকল্পনাই নেই কিন্তু পরিকল্পনা করে আমি দেখে এসেছি মাত্র 5 লাখ টাকা দাম তুমি বরং আমার মেয়েকে ওই জমিটা তুমি কিনে দাও বাবাজি অসম্ভব আমরা কি মাথা খারাপ হয়ে গেছে এই মুহূর্তে নানুরা কোথায় পাবো সে কি বাবাজি বোনকে সুখী করতে তুমি 5 লাখ টাকা দিতে পারবে আর তুমি বউকে সুখী করতে 5 লাখ টাকা দিতে পারবে না কি বললেন মোট কথা হলো তুমি যদি কাপড়ের কলঙ্ক ঢাকতে 5 লাখ টাকা খরচ করতে পারো তাহলে ওই 5 লাখ টাকা দিয়ে আমাকে একটা জমি কিনে দিতে হবে তারপরে কিন্তু জীবন মরণের সমস্যা যে মেয়ের পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসতে পারে সে মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তাহলে তো তোমার মনটা উচিত ছিল বিউটি তুমি তো পেটের বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসেছিলে এই কোন হারাম লোক হারাম হতে পারে আমার কথা কি প্রমাণ আছে তাদের কাছে যে আমি পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে এই যা এই নপুরি ইনি তো সব ফাঁস করে কি হলো চুপ করে গেলে কেন কিন্তু সেদিন কি তুমি সত্যি অঙ্গ সত্তা ছিলে না মিথ্যে করে মিথ্যে নয় বাবাজি ও আসলে বলতে চেয়েছে ও অন্য কারোর বাচ্চা পেটে দিয়ে বিয়ে করতে আসেনি বাবাজি
সরকার। এই, তোর মুখ বন্ধ রাখার জন্য আমাদেরকে কি করতে হবে শুনি? আমাকে একটা বড় মোবাইল দিয়ে দিতে হবে। মোবাইল দিয়ে তুই কি করবি? আমার বইতে ঢেলে তারপরে আমি তাই করব। আমি গান দিব, ফেসবুক চালাবো, আর টেলিভিশন গেম খেলবো। বোকা শোনা ছেলেরা হারাম দাদা, তুই মোবাইল চালা শিখবি কেমনে করে? বাবা, আমার মোবাইল চালা শিখতে হয় না তো। বলো, মোবাইল তার দুঃখে কিনছে। বলো রে দিদি, তুই মোবাইল কিনেছিস কিনা? না, ও তোকে মোবাইল কিনে দেবে না? তাহলে আমি দামাল বাবুর কাছে চললাম। ভয় ভয় যাস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি আজই তোকে মোবাইল কিনে দেবো। আদি হ্যাঁ ভাই, লে ঢাকা। তোমার আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমি মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাইলে কি মুক্তি পাওয়া যায় কাকু? তোমার জন্যই তো এই আমাদের এই হোটেল গেছে আজ ফুলে ভেঙে উঠেছে। তাই তোমায় হাতছাড়া করলে আমাদের এই বিজনেসটা যে পুরোপুরি ফ্লপ হয়ে যাবে। তোমার তুমি পাই পাই, আমাকে তুমি ছেড়ে দাও। আমার কোনো খোঁজ খবর না পেয়ে না ছিল আমার দাদা বৌদি কেমন আছে। খুবই ভালো আছে। এই তো গতকালে গিয়ে তোমার দাদা বৌদির সঙ্গে দেখা করে এলাম। তুমি তুমি সেখানে গেছিলে? তুমি সেখানে আছো, তুমি ঠিক আছো না? আরে হ্যাঁ রে বাবা, তোমার সঙ্গে আমি যাই করি না কেন, আমারও তো বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদি বড্ড দুশ্চিন্তা করছে। তাতে সেই জন্যই তো তোমার দাদা বৌদিকে সন্ধান দিয়ে এলাম। বাবা এ কোপটাটি ফেলতে নিয়ে আসছি জিজ্ঞাসা করছিল, তুমি যে আমাকে ফেরিয়ে এসে বিক্রি করে দিয়েছো, এ কথা আমার দাদা বৌদিকে জানাওনি তো? আরে মাথা খারাপ নাকি? এসব কথা কাউকে বলে নাকি? হ্যাঁ, তবে তাদেরকে আমি একটা অন্য গল্প শুনিয়েছি। কি গল্প শুনিয়ে এসেছো? সে এক দারুণ গল্প। তোমার একটা ফলস নিউজ রিপোর্ট করে দিয়ে তোমার দাদা বৌদির হাতে ধরিয়ে দিয়ে বললাম, দেখো, আপনার পরে বিয়ের আগে 1 মাসের অন্তঃসত্ত্বা ছিল, সেটা লুকিয়ে আপনারা আমার সঙ্গে প্রতারণা করেছে। তাই ঠাকুরের মূল্য স্বরূপ আমাকে 5 লাখ টাকা দিতে হবে। আর টাকা না দিলে আপনাদের সকলকে আমি ওই ছেলে ঢুকাবো। ছি 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 ছি, বড় সত্য বলে কি তোমার কিচ্ছু নেই? আজ আমি আমার সত্যকে মেরে ওই বিবেকের ঘরে তারা বন্ধ করে দিয়েছি। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে যাও, টাকার জন্য নিজের ঘরকে বিক্রি করে এসো, টাকার জন্য নিজের মাকে বাড়িতে সাজিয়ে সবার মাঝে যদি ফিরিয়ে দিও। আমার আম্মা বইলে নামে আর একটা বাজে কথা বললে তোমায় আমি ক্ষমা করব। আরে ওসমান, এটা কি করছো? এইভাবে ওকে কষ্ট দিলে ও যে একেবারে হাঁপিয়ে পড়বে। আরে হাঁপিয়ে পড়লে আমাদের কারবারে কেরোসিন পড়ে যাবে। আজকাল ওর বড্ড সাহস বেড়ে গেছে। আমার বাবা ইত্যাদি কথা বলে। আরে যে গরু দুধ দেয় মাঝে মধ্যে তার একটু রাতি খেতে হয় ওসমান। এই, এখন তুমি যাও তো, আজ আমার মনটা বড় ম্যাচ করছে, তাই কাগজ কাছে একটু আমি মেসেজ করে দেব। ওকে স্যার। তো মেসেজ না, ওই ফিল্ডে নামানোর আগে সালি কতখানি
খুশি করার আগে আমায় কতটা খুশি করতে পারবে সেটাই আজকে তোমার পরীক্ষা কার্যক্রম। আপনার দুটি পায়ে পড়ি, আমাকে এখান থেকে যেতে দিন। আমাকে একটু ভদ্রভাবে বাঁচতে দিন। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দিন। এখন আজকে দুনিয়ায় ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই, টাকা, মুঠো মুঠো টাকা। আজ তোমায় আমি এমন জায়গায় পৌঁছে দেবো সেখান থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। সেই সঙ্গে তুমি তোমার জীবনটাকে দারুণ ভাবে ভোগ করতে পারবে সুন্দরী। চাই না, এই নোংরা জীবনটা আমি চাই না। আমার সম্মান বিক্রি করে টাকা রোজগার করাচ্ছে করে যাওয়া আমার কাছে অনেক ভালো। কিন্তু আমি তো তোমার মধ্যে দেব না কাকন সুন্দরী। আজকাল তোমার অনেক পছন্দ বেড়ে গেছে, অন্য কোনো নাই তোমাকে বেশি পছন্দ করছি। যাও সেই সুযোগে তুমি মুঠো মুঠো টাকা কামিয়ে নাও। কিন্তু মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। নাও তোমার জীবনে যৌবন তরঙ্গ দিয়ে তুমি আমায় খুশি করো, নাচ গান দিয়ে তুমি আমায় আজ খুশি করো। আমি কিছুতেই নাচতে পারবো না, কিছুতেই না। অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয়। আমাকে মুক্তি দাও, আমি মুক্তি চাই। अरे जरूर नाचবে সুন্দরী, তুমি सबके सामने नाचा गाना करবে और बिल्कुल तुम्हारा नाचा गाना देखे हमारा साफ बिल्कुल दीवाना बनिए जावे। देखिए तुम्हारे से क्या हो रहा है? अरे जी हाँ साहब, अरे मऊ ना पीले की मऊ छोड़ा जैसा, इसीलिए आप लोग जो नौनी स्पेशल मऊ नहीं आ सकते। अरे लीजिए साहब लीजिए। शाबाश তোমার সিং, এই মাল আমি ওকেও খাবো আর আমি নিজেও খাবো। लीजिए साहब लीजिए। वाह ভীষণ বড় মাল তো। जी हाँ साहब, अरे बिल्कुल देसी माल है। पर ज्यादा भी पास पीवे तो ज्यादा मीठा। ঠিক বলেছো তোফান, মনে যেন খুশির তুফান বইছে, সেই তুফানে আমি ভেসে বেড়াতে চাই। साहब साहब এবার এসো তো কাকর, তোমার মনে দরিয়ায় আমায় নিয়ে তুমি ভাসিয়ে নিয়ে চলো তো কাকর। এসো এ সারাক্ষণ তোমায় আমি सामान के साथ জানো তুফান, बोलिए साहब। তোমার মালটা ভীষণ কড়া, একটু খেয়ে অনেক নেচা হয়ে গেছে। अरे नैसा नैसा आपने भीषण फैन আছে। अरे दिन रात ये तो काम करने का है तो हो गए साहब। ঠিক বলেছো তুফান, আজ আমি ভীষণ টায়ার্ড, আমার একটু বিশ্রামের প্রয়োজন। এই কাকু, তুমি কোথাও যাবে না, আমি 5 মিনিট না, আমি 10 মিনিট পর আবার আসবো। তুমি কোথাও যাবে না কাকু, তুমি কোথাও যাবে না কাকু। जाओ लहरी साहब जाओ, अगले 5-6 घंटे तक तुम्हारा होश नहीं आएगा। এরকম শাসনে শুনে ওই মদের সঙ্গে নাকি আপনি কি খাইয়েছেন? नींद का गोली। आज सारे रात हम तोबा के लिए मौज को কি না তা তো কিছু তো একটা সরকার। তোমারই মনে বুঝিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়।
আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হও। আরে আমি তো তোমার সিং আছে না, আপনি তোমার সিং নন। এই চোখের দৃষ্টি আমার এত চিনা চিনা লাগছে কেন? সত্যি করে বলো, সত্যি করে বলো কে তুমি? তোমার পরিচয়। আরে আমি তো বললাম তারপর দিবি, আমি তো পারছি না। তাহলে ওই কবিতা তুমি শিখলে কেমন করে? আরে আমার এক দোস্তের কাছে। দোস্ত কি নামটা? রাহুল। রাহুল? अभी जगत जेले शिरा, अरे उसके साथ हमारा मुलाकात नहीं थी। अरे हमारा बहुत बदमशी बाकी है। वो तुम्हारा जैसा काका नाम एक लड़की को प्यार करतो, लेकिन अचानक पीछे हो गया उसका जिंदगी से उसका काका हरिए गया। এখন কোথায় আছে তোমার দোস্ত? भगवान जाने, হয়তো আমার दोस्त प्यार का दीवाना बनिए रास्ते पर घूम रही है, लेकिन नहीं तो कोई बेवारिस लाश बनिए गई। না, বিশ্বাস করো, এখনো আজ আমি আমার রাহুলকে ভালোবাসি। प्यार का फल जरूर राहुल का करती, তুমি তোমার রাহুলকে জরুর ভুলে পাবে। তুমি সত্যি বলছো? তুমি ওদের মতো আমার সঙ্গে বলাটা করছো না তো? अरे नहीं का कोई बीवी नहीं, আমি শয়তান नहीं, আমি इंसान আছে इंसान। और आज থেকে हाजी तुम्हारा दोस्त बनिए। जी हाँ, ये दोस्त के वादा दीजिए, ये होटल से तुम्हारे एक ही बात करिए वो राहुल के पास लिए जाते, लेकिन एक बात আমাদের এই দস্তির কথা হাও তুমি কাহো किसी को बतावे ना, मेरा दस्ती मंजूर মঞ্জুর। नहीं वो बात छोड़ो दोस्त, तुम सिर्फ मेरा बहन का हाथ पकड़ा ले। रंगीन ले चले, तू कान खोल कर सुन ले। अरे उसका दिल हमारा बहन चुराई ले जे, और इसलिए किसी को हमें हाथ पकड़ाते दीबे ना। তুমি ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি শুধু বন্ধু হয়ে বন্ধুর হাত ধরেছি, কোনো প্রেমিকা হয়ে প্রেমিকের নয়। ও যদি তোমার মনের প্রেমিক হয়ে থাকে, ও ছিল টাকার, তোমার মনেরই থাকবে বাবা। ও ছিল টাকার, তোমার মনেরই থাকবে। ও ছিল ठीक बोला, वो हमारा बहन का प्यार, वो हमारा बहन का मोहब्बत। না রঙ্গিন না, তুমি আমাকে নিয়ে তোমার এত অবাস্তব স্বপ্ন যে কোনোদিনই ফুলতে হবে না রঙ্গিন। चलो दोस्त, तुम्हारा क्या बोलते तुम्हारा जिंदगी देखे बहुत दिन पहले हारिए गए, तब तुम्हारा की मने হয় तुम्हारा का तो আবার তোমার পাশ ফিরে আসবে। আসতে পারবে এসে গেছে, এখন শুধু একটু এই মুহূর্তে রঙ্গিনকে চাপতে দেওয়া যাবে না, যে দিনটা তুমি আমার সঙ্গে আসল কথা। কি হলো दोस्त, ভাবছো তুমি? না ইয়ে মানে ভাবছি চার ঘন্টা অন্তরালে প্রেমের প্রদীপটা অকালে নিভে গেছে। এই ক্ষত বিক্ষত মনকে আর নতুন করে স্বপ্ন দেখাতে পারবে না। जरूर पारे রঙ্গিন हमारा बहन पर कर दिए, तुम्हारा चाकरी मिले सब दुख दर्द मिटाए दिए। নো তুমি বন্ধ করো, তোমার ওই পাগলামি বন্ধ করো রঙ্গিন। একটা কথা মনে রেখো, चांदनी चांद सी होती है, आसमान से नहीं। मोहब्बत एक से होती है, हजारों से नहीं। প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাঁচা যায়, প্রকৃত প্রেম শুধু একজনকে পাওয়া যায়, আর বাকি যেটা হয় সেটাতে নোংরামি। আর দোস্ত হয়ে আমি তোমার পরের সঙ্গে এই নোংরামি তুমি করতে পারো না, কিছুতেই না, কিছুতেই না। কতদূর যাহার নামে পথ কতদূর, আমি যে যাহার নামে কাঁদছি, তাই তো আমি ওই যাহার নামে পথই খুঁজছি। আর
জীবনটা তো নাটকের মতো কখন যে কাকে কোন নাটকের পরিস্থিতি করতে হয় সেটা একমাত্র ঈশ্বর ঠিক করে দেন। তাই তাই আমি যে এই নাটকটা তোমার সাথে করেছি সেই নাটকটা এবার করবো কৌশিক নাইনের সাথে। সে কি তুমি যে দাদার সাথে নাটক করবে? না না না, ও আমার দাদা নয়, ও আসলে একটা শয়তান। না না, তুই কি বলছিস শয়তানি? তুই লোকে করে তুই সব কথা ফাঁস করে দিলে তুই যে করছিস বিপদে পারি তার চেয়ে বড় এই কি হলো রূপসা? তুমি যে বলতে গিয়ে হঠাৎ চেপে গেলে কেন বলবো? না না, চেপে যাইনি তো। আসলে আমি বলতে চেয়েছিলাম আমরা নিজের মায়ের পেটে ভাই বোন নই তো, তাই আমরা কিন্তু আমাকে ধোকা খাওয়াতে এসো না, কারণ আমি যে ধোকা নই না, কথাটি রোহন বাবু, বোকা যে তুমি নও সেটা আমি জানি। আমি বোকা, তাই তো ভাগ্যের সাথে আজ আমি ধোকা খেয়ে বসে আছি। ধোকা নয় ডার্লিং, পাকা খেলোয়াড়ের মতো তুমি একেবারে খেলা জমিয়ে ফেলেছো। স্যার আপনি আমার স্যার কেন বলছো? তুমি আমায় নাম ধরে রাখবে? নাম ধরে? হ্যাঁ, দুজনের নাম যখন দুজনের হৃদয়ে আগে থেকে লেখা হয়ে গেছে তখন নাম ধরে ডাকলে কিসের ক্ষতি ডার্লিং? বাইরে তোমার কাজ করে রাখিয়েছে উষা, মানে রোহনের মনে তুমি কতটা খরচা করে ফেলতে পেরেছো? অনেক করে গিয়ে গেছে, অনেক করে গিয়ে গেছে। তাই রোহন বাবু এখন মনে আমার হাতের মুঠোয়। তাই আমি ওকে যখন চাওয়া করি তখন তাই হয় স্যার। ভেরি গুড। এবার তাহলে মেডিসিনে লাস্ট ডোজটা অ্যাপ্লাই করবে একেবারে ফিনিশ করার কথা বলাতে রোষে এমন চমক করলো কেন? বাবা কি রোহনের প্রতি দুর্বল হয়ে পড়েছে? আমি রোহনের এত বড় ক্ষতি করতে পারবো না, আমি কিছুতেই করতে পারবো না, কারণ আমি যে রোহনকে ভালো। কি হলো রোষা? তুমি কি অন্য কিছু ভাবছো? আমি ভাবছি তো, আসলে বলছি কি এই বাড়িতে একটা খুন হয়েছিল না, আবার যদি একটা খুন হয় তাহলে তো পুলিশ তদন্ত করে আমরা দুজনকে সন্দেহ করবে, আর সন্দেহ করে আমরা দুজনেই ফেসে যাবো। তাই বলছিলাম কি যে খুনটা মানে You are right, my darling. কৌশিক লাভের জীবনে কেরোসিন ঢালা অত সহজ নয় রূপসা। ওই রহমকে ফোনের দাগে তোমায় ফাঁসিয়ে তোমার কারোর মনে কেরোসিন ঢেলে দেবো রূপসা। তবেই আমার নাম কৌশিক লাহিনী, ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিনী। কি হলো কৌশিক? তুমি কি আবার নতুন কোনো প্ল্যান বানাচ্ছো? আমি ভাবছি আমি শুধু তোমায় নিয়ে ভাবছি রূপসা। আর ভাবতে ভাবতে আমি আর কবি হয়ে যাচ্ছি রূপসা। কবি? হ্যাঁ, তাই তো আমার মাথায় হাজার কবিতা শুধু এলো বলে বলছি এই খুনটা যে আগে আগে খুনটা যে পরে আমি কিছু ঠিক করতে পারছি না। আমি কবি হয়ে তোমায় নিয়ে লিখে যাবো হাজার কবিতা। ভালোবাসার কোনো মনে কাটবো আসর যদি হয় তুমি ওই প্রেমের খাতা।
আমাকে ছেড়ে দাও বস, আমাকে ছেড়ে দাও। একবার darling, শুধু একবার, তারপর সব ঠিক হয়ে যাবে। তুমি কিচ্ছু ভয় পেও না, শুধু একবার, শুধু একবার। আমি কি দেখলাম নিজের মনকে তুমি স্যার আমরা ভুল দেখেছে। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে যে আমি ভুল দেখবো? আরে না না না, আমি ভুল দেখেননি, তবে আমার ভাবনা চিন্তাটা ভুল। ভাবনাটা ভুল তার মানে? আসলে আমরা তো মানে একটু যাত্রার অভিনয় করছিলাম আর কি, ওই রিহার্সাল দেয় না, রিহার্সাল করছিলাম। যাত্রা হয়েছে? হ্যাঁ স্যার, বলছি শ্রী শ্রী পরমহংস ঠাকুর রামদাসদেব বলেছেন না, যাত্রায় লোক শিক্ষা হয়। তাই আমি বছর দুবার করে যাত্রা করে থাকি। সামনের কালী পুজোয় আবার আমি যাত্রা করবো, তাই তো এই ওই যাত্রায় হবে ওর নায়িকা আর আমি হবো আবার ভিলেন। কাজের ফাঁকি রিহার্সাল আমার সময় পাই না তো, তাই আজ একটু রিহার্সাল দিয়েছিলাম, তাই লাগবো। এবার তুই রোহনের কাছে যা, তুই রোহনের সেবা করবি, যা। আর তুই এক করতে পারলে করবি না। যাচ্ছি না, তবে একটা কথা বলে যায়, তুমি আমার যখন তখন যেখানে সেখানে এভাবে রিহার্সাল দিতে শুরু করো না। আঙ্কেল কি ভাবছে বলো তো? সেটাই শুনে মনটা আমার ভীষণ লাগলো। তা আমার অভিনয় কেমন দেখলেন স্যার? আমি ভিলেন শাস্ত্রে পারবো তো? তুমি তো অলরেডি ভিলেন সেজে বসে আছো মিডিয়া, তোমাকে আরো নজর রাখতে হবে। মালটা যে গভীর হয়ে গেল। আমি আপাতত ওর পরে কেরোসিন ঢালার কাজটা শুরু করে দিই। এই এক্সকিউজ মি স্যার, এই আপনাকে একটা অনেক দিন ধরে কথা বলবো ভাবছিলাম, কিন্তু আমি কিছু দিয়ে সেটা বলতে পারছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, তাই যে কোনো সময় যে কোনো কথা তুমি বলতেই পারো। এই বলো কি বলতে চাও? আসলে বলছিলাম কি স্যার, এই দত্তায় কোম্পানি সভাপতি মালিক আপনি হলেও উইল কিন্তু অন্য কথা বলছে। আই মিন ওই কোম্পানির অর্ধেক অংশ এখন কিন্তু ওই রাহুল বাবুর কাছে চলে আসে। রাহুল যদি কোনো ফিরে এসে সম্পত্তি আবার দাবি করেন, তাহলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আরে রাহুল এসে কি দাবি করবে? সে বেঁচে আছে কি না? যদি রাহুল বাবু আর ফিরে আসে তাহলে কি হবে? সাবধানে তো মারবে। তাই বলছিলাম ওই রাহুল বাবুর অংশটা যদি আমরা কিভাবে ভাগ করে নিই তাহলে কেমন হয় স্যার? রাহুল আমার ভাই তো, তাই তো বর্তমানে তার যে কোনো সম্পত্তি বা শেয়ার আইনের অধিকার আমার, সেটা আমি তোমাকে তোমায় দিতে যাবো। এই দেখো স্যার, পুরোটা পাই থেকে আমি আপনার এত সাহায্য করলাম আর সেটাই আপনি বলে গেলেন। ভাবে দুনিয়া আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজের বাজার জন্য সেদিন তোমাকে সাপোর্ট করলেও সেই অপরাধ করে খাচ্ছে। জনগণে যা আমার দাদা আমায় ভীষণ ভালোবাসত, তাই তার নিঃশ্বাস পথে দাদা কোম্পানি অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। এমনকি বৌদি রাহুল ওরা আমার খুব বিশ্বাস করত, অথচ আমি এমনই শয়তান সেই রাখার ঈশ্বরকে বিশ্বাসঘাতকতা করে তাদের ফ্যামিলিটাকে আমি শেষ করে দিলাম। তোর সাজা ভালো পাচ্ছি, চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু শুরু করেছে সেই যাচ্ছে। এসবই হয়েছে তোমার মধ্যে। তুমি যদি সেই বৌদিকে খুন না করতে। বলেন কি স্যার? এটা আপনি কি বলছেন? আবার আমার বৌদিকে আমি কেন খুন করতে যাব? আর কোম্পানি বাকি আছে, আর আপনার বৌদির সঙ্গে আমার শত্রুতা বাকি আছে। তুমি বড় বড় কি বেড়ে যাওয়া, তুমি খুব বড় নেই। ওটাই না, কেন আমি আপনাকে আপনার বৌদি খুন করতে যাব? তবে যে খুন করেছে তার প্রমাণ কিন্তু এখনো আমার এই মোবাইলে তোলা আছে।
এই ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবে। শয়তান, বেঈমান, তুমি বউদের গলা চেপে ধরতে পারে ওপরে ছবি তুলে নিয়েছো। মোছো মোছো এই ছবিগুলো। শয়তান, বেঈমান, এই শব্দগুলো বলার আগে আপনাকে যে রোডের কাটিয়ে দেখুন স্যার, এইগুলোই আপনাকে বেশি বাড়ায় আমার থেকে। আর আমি এতই ঢিল নয় যে এমন ইম্পর্টেন্ট ছবিগুলো আমি মুছে ফেলবো, কারণ এই ছবিগুলোই হচ্ছে আপনার কারবারে মূল অস্ত্র। আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী। মনে রাখবেন স্যার। শয়তান কৌশিক লাহিড়ী, ওকে সর্বনাশ করে ঘুরে তাই আমার চাকরি লেগে রেহাই করে ভেবেছিস? না রে বেঈমান, ঘুরে তাই আমাকে যদি চলে যেতে হয় তোদেরকে সঙ্গে নিয়েই যাবো। আমি আমার গাড়ি ফোন করে চলে যাবো। এই তো একটু আগেই বলছে ম্যানেজার বাবু নাকি নিজের ফোনের তাই আপনার উপর কি বলতে কি শুনে উল্টো পাল্টা বলতে শুরু করবি। আমি উল্টো পাল্টা বলিনি, বড় আপনি উল্টো পাল্টা বলে আসল কথাটাকে চাপা দিতে চাইছেন। আমি পরিষ্কার শুনেছি আপনি যেন একটা চুপ কর, এখান থেকে যা। আগে বলুন আপনি কার ফোনে কথা বলছিলেন? ম্যানেজার বাবু কোন ফোনের দায়ে আপনার উপরে চাপা চাইছেন? আপনি যদি না বলেন তবে আমি কি আজকে আমাকে সব কিছু জানি না। মানুষে মানুষের জন্যে জীবন জীবনে একটু সহানুভূতি মানুষ পেতে পারে অশান্তি চলছে, সারা সংসার জুড়ে অশান্তি চলছে। বৌদিকে চোখে দেখে নিতে পারছে না, আমি ভেবে পাচ্ছি না কার কথা আমি বিশ্বাস করবো, এ আমি কিছু ভেবে পাচ্ছি না। সাউন্ড একটা সাউন্ড সাউন্ড জিরো ব্যালেন্স আবার লাটটা লাগাতে পারতে এখানে কাউন্টে গাড়ি ইয়া কোটা থেকে যে বইয়ের কথা ভিত্তি করে না, যে কথা সাউন্ড তুলে লাও এসব বসানাকে এবার সালাম কাপড় হয় ভালো, এটা আরেকবার আমার দিদি বলে আসবো তা তুমি কি তার জামাই বাবু? আমি এই বাড়িতে আছি, আমি দিদি গিয়ে বলছি ওই দিদি আমি আর তোর ঘরে আসবো
দরকার আছে তোমার? আচ্ছা তো কাল না থাকে কি নেবি আসছি নাকি? কি দরকার? আল্লাহ আমি দুধ দেখতে পাচ্ছি না। কাকাই বেলে আমাকে তো পিল খেলি বলে। ওমা কেন? আমার জামাই বাবু এত বড় মাইলের টাইলি বলে। আর তুই কিনা এই তোরটা মতন প্রজাতি ওই দামি দামি এই আমাদের পড়তে পারলিস না। দামি দামি জামা পরে আমিও বলেছি কি বলেছো? আমি বলেছি আমার জামাই বাবু মস্ত বড় টাইলি বলে। জামাই বাবুকে আমি বললে 5,000 টাকা জামা কিনে দেবে। 5,000 টাকা দিয়ে জামা পরে? না না আর হ্যাঁ এই টাকাটা নিচ্ছি তো আমি জামাই বাবুর কাছে দিচ্ছি। না না আমি তোমাকে টাকা দেবো কেন? দে বলো এ ধরকা টাকা তুমি দেবে না তাহলে আমি আমার দিদিকে দিতাম। আর দিদিলে জামাই বাবু তোর নামে তার বলবে। এই চুপ চুপ চুপ। আমার কাছে 5,000 টাকা নয়। এই নাও আমার কাছে 3,000 টাকা আছে। এটা দিয়ে তুমি জামা কাট কিনে দিও। ঠিক আছে? 3,000 তাই বলো বাকি 2,000 টাকা তোমার কাছে জমা থাকলো। 1,000 2,000 3,000 আস্তে আস্তে দেখি ও আমার কাছে কেন? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে গো। বাথরুমে পড়ে গিয়ে আজ আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর পেটের বাচ্চাটা গেছে যা কিন্তু তুই তো বেঁচে গেছিস রে এ বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া বাবাজির মনটা বড্ড খারাপ হয়ে গেছে। কিন্তু আমার অঘটন ঘটলো কেমন করে? অঘটন নয় গো, অঘটন নয়। এটা হলো একটা ঘোর চক্রান্ত। তোমার বৌদি চক্রান্ত করে বাথরুমে সারা মেঝেতে সাবান ঘষে রেখেছিল। আর সে সাবানের পা দিয়ে পিছলে পড়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তোর বয়ে তোর জালে রাত হয়ে গেছে। না না আমার বৌদি এমন কাজ কখনো করতে পারে না। পারে গো, পারে। অনেক কথা তো তোমাকে বলা হয়নি। আর মনেই হয় কি হবে বলো? আমার কোনো কথাই তো তুমি বিশ্বাস করো না। বিশ্বাস করো বা না করো তবে কি ঘটেছে সব তুমি একেবারে খুলে খুলে বল খুলে খুলে বল। বলবো বাবা, জানো একদিন রান্নাঘরে ঢুকে দেখি সিলিন্ডারের সব নটগুলো খোলা। আমার আর বুঝতে কিছুতেই বাকি রইল না যে দিদি ইচ্ছে করে সিলিন্ডারটা খুলে রেখেছিল। যে আমি রান্নাঘরে গ্যাসটা জ্বালাতাম ওকে সারা ঘরে আগুন লেগে আমি একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। দেখি রে মা তোর কথা শুনে আমার গায়ে কাঁপছে। বাবা, আর মরে মরে টাকা চলবে না রে মা। তুই বলো বাবাজি তুমি অন্য কোথাও থাকবে। তোমার দাদা তোমার বোনের বিয়ে নামে বিক্রি করে দিয়েছে। আমার কি সব আরে মাঝে মাঝে বলছে? মাঝে মাঝে নয় বাবাজি তুমি ভালো করে সব কিছু খেয়াল করে দেখো। তোমার দাদা কোথায় কার সাথে কাপড়ের বিয়ে দিয়েছে সেটা নিজের চোখে দেখেছিলে তো? না তো দাদা তো শুধুমাত্র ঘরের মধ্যে বিশ্বাস করি। ঘটক নয় বাবাজি ওটা
তুমি কি সত্যি সত্যি এই রহস্য আমি ভাবতে পারছি না, আমি কিন্তু ভাবতে পারছি না। মনের মধ্যে সন্দেহ সাইক্লোন শুরু হয়ে গেছে। ওরে বড়রা পেটুলামের মতো একবার এদিক একবার ওদিক করছে। এই সুযোগে মা তুই চেপে ধর, চেপে ধর। হ্যাঁ, আমি মাথা হয়ে চলে কিন্তু সোজা কথা বলি। তাই তো এখন আমি কি করি? ওরে উত্তেজিত মনটাকে আরো আমি গুছিয়ে দেবো নাকি ওরে মনটাকে আমি শান্ত করে দেবো? না না, আপাতত শান্তই করে দিই। তুমি এরকম করে থাকলে আমার বুঝি ভালো লাগে? আমার তো বিশ্বাস করে গর্বে হয়ে যাচ্ছে, আমি তো নিজের মধ্যে চুপ হয়ে যাচ্ছি। আমি তোমাকে যেমন করে হোক জিতিয়ে দেবো। এসো, আর মন খারাপ না করা থেকে দুজন দুজনের সঙ্গে মিলেমিশে আমরা একটু কানামাছি খেলি। পলকে দেখাতে একটু ভালো লাগাতে যার হাসি মনে গেঁথে যায়, এমন শুধু তাকে পেতে চায়, এমন শুধু তাকে পেতে চায়। পলকে দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে তার আগে তুমি বলো দাদা
তা কি তোমার একটু জানা কি দরকার ছিল না দাদা? না জেনে শুনে তারা হল করেছে বিয়েটা দিয়ে ফেলতো। এটা হয়তো আমার ভুল হয়েছে। ঘটকের মুখের কথায় বিশ্বাস করে এভাবে বিয়ে সিদ্ধান্তটা আমার ভুল হয়েছে। তাহলে কাকনের সম্পর্কটা যদি পাত্রপক্ষ জেনে নেয় তাহলে বিয়েটা থেকে যাবে। সেই ভয়েই তো আমরা তাড়াহুড়ো করে বিয়েটা সেরে ফেলেছিলাম। বিয়ের নামে কাকনকে যে তোমরা বিক্রি করে দিচ্ছ, সেই কথাটা চাপা দেওয়ার জন্য তোমরা সবাই মিলে কাকনকে আমাকে তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছে। বিউটি বিয়ের নামে কাকনকে আমি বিক্রি করে দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, ওই তুমি তাই বলছো দাদা। তাছাড়া আজ পর্যন্ত কাকনের খোঁজ পাওয়া যাচ্ছে না কেন? বিলাতি কাকনকে মোটা টাকা বিক্রি করে তোমার কি লোন মেটেনি দাদা? শেষে কাকন অন্ত সত্তা করে সেই কলঙ্ক ঢাকার জন্যে আমার কাছ থেকে তুমি 5 লাখ টাকা ধার নিয়েছিলে। বিলাতি এই হতভাগা, তখন থেকে যা মনে আছে আমি ভুলে যাচ্ছিস। ওর একটা কথা বলে তার মুখে ভেঙে দেবো। এই হাতটা আমার উপর চলে গেল। ভেঙে দেবো দাদা। তুই তো দাদার গায়ে হাত তুললি। তুলবেই তো বড় বউ। আজ ছেলেরা আমাদের অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে হাত দুটো। তাই না আমার শক্ত হাত দিয়ে আমার এই দুর্বলতা মুছে ভেঙে দিতে পারবে? চমৎকার! আরো বড়, আরো ভাই দু, আরো বড়। তোর মনে পড়ে রাজনে যখন ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে তোর এই গাল হাতটা ভেঙে গিয়েছিল। তোর কষ্ট দেখে তোর এই গলা, তোর এই কচি হাতটা বুকে টেনে নিয়ে কত কান্না কেঁদেছিল। সে কথা তোর মনে আছে? লাগলে মনে আছে? পাগলা বড় বউ, সেই সত্যটা কি মনে রাখতে আছে? তাহলে বাড়িবার সত্যটা কোনোদিন মিথ্যে হয়ে যেত। কি বলে? লাতি, তুই আমার সম্বন্ধে যা খুশি ভাবতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই রে ভাই। থামো! আর একটা দূরের কথা, আমি তোমাকে সাবধান মাত্র না। তুমি আমার উপর কাপড়কে ফিরে আনতে যদি না পারো, তাহলে কাপড়কে বিক্রি করো। আমি তোমাকে পুলিশে হাতে দেবো। পুরানো দিনের সেই স্মৃতি কৃষ্ণচূড়ার গাছের তলে গাওয়া গান আজও আমার বারবার
আছো সেই যদি হয় তবে তুমি আমার রাহুলদার গান গাইলে কেমন করে? अरे काकुल भी भाभी तो तुम्हारे पहले बोलिए हमारे दोस्त के पास আমি ও সব কিয়া লিখি আর ও গানা भी তাই যদি হয় যে শুদ্ধভাবে বাংলা বলতে পারি না সে এত সুন্দর গান গাইলে কেমন করে? সত্য করে বলি না, আস্তে আস্তে সত্যি কথা বলতেই হবে। আমার রাহুলদা কোথায় আছে, কেমন আছে? अरे बोलबे काकुल बीबी बोलबे आज আমি তোমাকে সব কিছু বলবে তুমি কষ্ট পাবে বলে এতদিন আমি কিছু বলি আসলে তোমার রাহুল পড়িয়ে গেছে আমার বাবা কাকা আবার ইচ্ছে করছে তোমার মুখে ছাপিয়ে করে বলবো তারপর আমি বলিনি আমি আজও বেঁচে আছি আমি শুধু তোমার ভালোবাসার জন্য আজও বেঁচে আছি এই তুমি কি শোনালে? যাকে ফিরে পাওয়ার আশায় এই নরক পুরীতে আমি একটু একটু করে যন্ত্রণা সহ্য করে চলেছি। সে আর কিছু নেই। আরে এই জীবনে আমি রাখতে চাই না। এই জীবনে তুমি শান্ত হও বাবু তোমার রাহুল মরেনি তোমার রাহুল আজও বেঁচে আছেন আমি তোমার রাহুল কাকু তুমি আমার হ্যাঁ কাকু আমি তোমার তুমি শ্বশুরে বেঁচে আছো রাহুলদা? আর তাই তো তোমার ছোঁয়া পেয়ে আজ আমার বলতে ইচ্ছা করছে কি করতে ইচ্ছে করছে কাকু তোমারই পরশে জীবন
তুমি যে আমার চির আশার তুমি যে আমার চির কারণ তোমার মতো একজন মহান মানুষ আমার মতো একটা মেয়েকে ভালোবেসেছে, তাতে যে আমি ধন্য হয়েছি গো, ধন্য হয়েছে আমার মনটা। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। সাথী তোমরা কি ব্যস্ত আছো? তাহলে আমি একটু পড়া আসলাম। না 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 না, আসুন 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 আসুন। আপনি কি বলতেছেন? কিছু ওয়ার্কাররা স্ট্রাইক করেছে, তারা মালিকের অফিসে কথা বলতে চায়, আর আমি চাই তারা কারণে কথা বলবে। নিশ্চয়ই যাবো, কারণ এখানে তারা পরিশ্রম করে এই কোম্পানিকে তারা ফিরে এনেছে, আর তাদের রাস্তা পেয়ে নেওয়া তো আমাদের কর্তব্য। আপনি রাও যাও, দাও ওই বাইরে তোমার যে তাদের গাড়িকে রেডি করছে, ইমিডিয়েটলি তুমি ওখানে কি ব্যবস্থা করো। ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি রাস্তা। তবে আমি আসি, এসে কিন্তু একসঙ্গে গান করবো। ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব। দাঁড়াও রূপসা, তুমি কি ভুলে গেলে তোমাকে এখানে কি কাজের জন্য আনা হয়েছে? ভুলিনি স্যার, তবে আমার শরীরে মানুষের রক্ত বইছে তো, তাই মনুষ্যত্বটা বিক্রি করে আমি আপনার সাথে পাপের ভাগিদার হতে চাই। আমার বিবেকে বড় পাচ্ছে। তাই বুঝি রোহনকে তুমি তোমার প্রেমের জালে ফাঁসিয়ে
এখানে পাকাপাকি ঘাঁটি করার ব্যবস্থা করছো, তাই না রূপসা? তুমি কি জানো তোমার আসল পরিচয়? তুমি যে একটা কলগাল, ভুলে গেলে যখন সেটা তখন জানতে পারবে তোমাকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেবে। যে কাজের জন্য তোমায় কন্ট্রাক্ট করে আনা হয়েছে, তুমি সেই কাজটা ফিনিশ না করলে তোমাকে আমি দুনিয়া থেকে ফিনিশ করে দেব। তবু আমি কিছুতেই রোহনের বিপদ হতে দেব না, কিছুতেই আমি শেষ হয়ে যেতে দেব না। বড্ড সাহস করেছে রূপসা, তুই আমার কথা মতো কাজ করতে চাস না, তাই আজ তোর শাস্তি এমন তোকে শাস্তি দেব যে দুনিয়া থেকে তোকে ফিনিশ করে দেব। তুমি এখন এখান থেকে যাওনি? তোমার সে বললো যে তুমি কোনো কাজ করতে আমাকে এখানে ফোর্স সাজিয়ে শরীর সরানোর চেষ্টা করছো, তাই এখন তোমার আমাদের তোমার সে ঘোড়া করতে ষড়যন্ত্র করছে, তোমায় আমি খবর করবো। কেন তুমি রূপসার অত্যাচার করছিলে? অত্যাচার কথা? আরে আমি তো নিজের মানে বলতে একটু শাসন করছি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আমার দাদা নয়, ও একটা শয়তান, শয়তান। তুমি আমার শয়তান বললে দেবো? রোহনকে ভালো করে দেখাশোনা করিস না বলে তোকে একটু শাসন করেছিলাম আর কি, তাতেই ধরে গেলে একটা শয়তান বলে চলে গেলে, আমাকে দাদা করে অসম্মান করে দিলি। কে বলে রূপসা আমাকে ঠিক মতো দেখাশোনা করে না? কে বলবে? ওই তো স্যার, মানে আপনার বাবাই তো। এমন কথা আমি কখনো বলিনি, আর কেনই বা বলবো? আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি রূপসা এখন রোহনকে যথেষ্ট কেয়ার করছে। স্যার, বরং তুমি যে এখন ওদের সম্পর্কটাতে বাধা দিচ্ছ সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জাস্ট 1 মিনিট স্যার। এতদিন যে নিঃস্বার্থভাবে আমরা কোম্পানি সেবা করে এসেছি, সেটা আমি এত সহজে ভুলে গেলে? ম্যানেজার হিসেবে নয়, আপনার সাথী হয়ে অনেক অকাজ কুকাজ এবং শুভ কাজে ভাগিদার হয়েছি, সেগুলো কি আপনি ভুলে গেলেন স্যার? মানে তাহলে শুনুন স্যার, আপনার দাদা নির্দেশের আসলকারী সাক্ষী কিন্তু একমাত্র আমি। আসুন, আপনার বৌদিকে খুন করার প্রমাণ কিন্তু এখনো এখানে তোলা আছে স্যার, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন না। আপনি আমাকে বরখাস্ত করা লেবার পার্টি করুন, আর আমি আপনার কারবারে কেরোসিন ঢালার ব্যবস্থা করি স্যার। মনে রাখবেন, আমার নাম ব্ল্যাক ডায়মন্ড কৌশিক লাহিড়ী। এটা তুমি কখনোই করতে পারো না ম্যানেজার। কি হলো বাবা, কি হলো? ও ভাইটি কি বলে গেল তোমার? তবে কি আজই ওকে তুমি চাকরি থেকে বরখাস্ত করবে? ইচ্ছে থাকলে আমি সব কিছু করতে পারবো না। আবার কি করতে হবে? আবার সব ক্ষমতা খর্ব করে দিয়েছে, তাই তো আমি এইসব ফ্যামিলির ভাগ্যে আছে দুর্ভাগ্যের কারণে দেখতে পাচ্ছি আমাদের কোনো রেহাই নেই, আর আমাদের কোনো রেহাই নেই। বাবা কেন এই বিষটা লাই কেন ভাই পেতে শুরু করলো? বাবা তুমি বলে যাও, বাবা তুমি বলে যাও। কি তুমি কোথায় যাবে? তুমি কোথায় চললে? তুমি বলো। আমি দেশে বাড়ি চলে যাচ্ছি বাবু। কিন্তু কেন বলো তো? অনেক দিন বাড়িতে কাটালাম, আর ভালো লাগছে না।
কেউ নেই, তা ওখানে গিয়ে তুমি কার কাছে থাকবে তুমি বলো তো? আমার একদিন সম্পর্কে খাইপ আছে, আমি তার কাছে বাকি জীবনটা কাটিয়ে দেব। আমি আমি চলবো, আমি চলবো। হারান্দা দাঁড়া দাঁড়া, বলো তোমার কি হয়েছে তুমি বলো তো? বাবা কি তোমায় কিছু বলেছে? ছোট বাবা কিচ্ছু বলেনি, কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না। আমি জানি দাঁড়া দাঁড়া, তোমার চোখ বলছে তুমি আমার কাছে কোনো কিছু গোপন করছো? তুমি আমার মাথায় হাত রেখে বলো হারান্দা, তুমি এবার থেকে কেন ধরে যাচ্ছ? বলো কি হয়েছে তুমি বলো। পারবো না, আমি পারবো না, তাহলে তোমরা আমায় মেরে দেবে। আমি যে চক্রান্ত জেনে ফেলেছি, এই শেষ আমার বিশ্বাস এই চক্রান্ত গুলি করেছে। তুমি শুধু একটি বার বলো, তুমি শুধু একটি বার তুমি আমার
এই আমি 62 খানা লুচি খেয়েছি, একখানা বড় কেজি খানেক মাংস, রাবড়ি দই সব একেবারে সাবার করে দিয়েছি রে মা। তবে জানিস রে মা, আরো কিছুটা খেতে পারতাম, কি করে খাবো রে মা? তোর যা যে বারবার আর চোখে দেখছিল, বিড়ি বিড়ি করে কি যেন বলছিল, আমার বড়াই খাবার ওটাই দিচ্ছিল। তোমাকে খাবার করে দিচ্ছিল? এত কাজ আছে, আপনি আর চিন্তা করতে হবে না। সত্যি তো আমি একাই সব খাবার খেয়ে নিয়েছি, আর ওরা তো খাবে নাকি। মাথা খারাপ? ওই ভিখারি হাত হাতানোর জন্য আমি দামি দামি খাবারগুলো নষ্ট করবো নাকি? আমি পরিষ্কার কথা বলে দিয়েছি, ওই দামি খাবারগুলো সমস্ত গেস্টদের জন্য। তোমাদের যদি খাওয়াই হয় তাহলে তোমরা আটা দিয়ে রুটি বানিয়ে 2-4 পিস করে খেয়ে নিও। ঠিক বলেছিস মা, এই কুকুরের পেটে কি আর হজম হয় রে মা? এটা হ্যাঁ রে মা, ওরা গান বলেনি তো? বাবা, বলেনি আমার? আরে ওই নিয়েই তো পুরোপুরিতে একেবারে তুমুল ঝগড়া। ঠিক হয়েছে, তবে তোকেও বলে রাখি মা, ওদের চোখের জল দেখে তুই যেন ভুলে যাস না রে মা, তোর মনটা বড় নরম কিনা। বড়টা ছড়। এবার দেখো না, দেখো ওদের আমি কি অবস্থা করি। আমি কি খেতে বারণ করেছি নাকি? ওরাই তো বলবো যে আমরা এত সব খাবো না, আর ওরা বলে যাবে রুটি খেয়ে নেবে। হিংসায় বাবাজি, হিংসায়। এত করে কথা করে জন্মদিন পালন করেছো, তাতে তোমার দাদা বৌদি হিংসায় ফুলিয়ে ফুলিয়ে মরে যাচ্ছে। শুধু তাই কি বাবাজি, এই বিউটি খাওয়া ভর্তি করে ভালো ভালো খাবার দাদা বৌদিকে খাওয়াতে যাবে। না, সে খাবার তো খেলোই না, উল্টে বিড়ি পুড়ে দিয়ে বলতে লাগলো, ওই খাবারটা তোমার বাবাকে উল্টে বিড়ি খাওয়ায় দেবে। দাদা বাকি বলে এই কথা তবে কেন বলছি বাবাজি, কথাগুলো শুনে আমার কষ্টে আর রাখে খাবারের থালা থেকে আমি উঠে গেলাম। তোর ঘরে খাবারগুলো আছে নাকি? হ্যাঁ বাবা, ওই ড্রেসিং টেবিলের উপরে না ডাইজনের শিশি রাখা আছে, সেটা থেকে তুমি 2 শিশি না না 2 চিপি খেয়ে নিও, কেমন? ঠিক আছে মা, এসব নিয়ে কুকুর অশান্তি বাড়াস না মা, তুই খেয়ে নে। দাদা বাকি আপনি খাবো তারা কি আমার আত্মকে অপমান করে এই আমি শেষ থেকে ছাড়বো দাদা এত মাথা গরম করছো কেন? ছেড়ে দাও। না বেশি না ওরা আমার পেয়ে বসবে আর আমি উচিত শিক্ষা দেবো শিক্ষার কোনো শেষ নেই রে ভাই, তবু সময়ের কাছে নেওয়া হচ্ছে প্রকৃতি শিক্ষা। বল কেন ডেকেছিস? আচ্ছা দাদা তোমাদের সমস্যা নাকি বলতো আমি আমার রোজগারের টাকা আমার স্ত্রীর জন্মদিন পালন করছি অথচ তোমরা এত হিংসা করো নাকি হ্যাঁ তাই তো দেখছি তোমাদেরকে রুটি করে দিলে খাবে না তোমাদেরকে আবার ভালো মন্দ দিলে সেটাও খাবে না আবার ওই ফাটা কারোর খাবার খেতে দিলে তোমরা আমার ঠিক করে মারতো আসছে মনে হচ্ছে তোমরা কে আমাকে খাবার দিতে দিয়েছিল? তোর বউ? ওকে জিজ্ঞাসা করে দেখ, ও আমাকে খাবার দিতে দিয়েছিল না বারণ করতে দিয়েছিল যে এই খাবার তোমাদের জন্য নয়, সব গেস্টদের জন্য? মিথ্যা
কাপড়ের কোনো খোঁজ পাইনি। আশ্চর্য, কাপড়ের কোনো খোঁজ পাওনি, অথচ বাড়িতে বসে গেলে গেলে কাপড় এক মাসে অন্তঃসত্ত্বা। তার জন্য যারা 5 লাখ টাকা দাবি করেছি তা কেন হবে? ও তো নিজে এসে কথা বলে গেছে। ভাষার এখন ডাক্তারি রিপোর্ট তুমি নিজের বুঝিয়ে ভাই। ওই রিপোর্ট সম্পূর্ণ নকল। আমাদেরকে ভাওতা দিয়ে টাকা আদায় করতে আপনারা টাকা খাইয়ে ওই নকল রিপোর্টটা বানিয়েছেন। বাবা ঠিক আছে, কাপড় তোমার সব বলে তুমি একটা রকমের ক্ষতি করতে পারলে দাদা, তোমাকে আমি বলেছি না। আরে আশা করেছি তুমি অনেক কিছু কাজ করতে তুমি আর কাজ করো। তুমি ওটাকে একবার বাড়ি গেলে তোমার বেলা তুই আমাকে তাড়িয়ে দিস না ভাই। এই বয়সে খেতে গেলার মতো সমর্থ আমাকে হয়তো না খেতে গিয়ে মারা যাবো। 125 চলছে। তুই আমার কয়েকদিন সময় দে ভাই, না আমি তোমার করে দেবো। তুই কাপড় কাপড় বিক্রি করে দে, আমায় তো থাকতে দে ভাই, আমায় তুই থাকতে দে। মাথা বলছি বলবে তো বলবো। আমি তো হাতে ধরে ওকে হাঁটতে শিখেছিলাম। ওর ভাই আগে লাগলে আমি ওর করে সুস্থ করেছিলাম। ওর চেয়ে ওর মাকে কত মানে শক্ত হয়ে হয়েছে। দর্শক জীবনটা নিয়ে এলে জীবনটা নিয়ে যে ভয় করেছিলাম সেটাই ঘটে
আপনারা আমায় ঠকিয়েছেন। তুমি আমার কামান কোথায় কোথায় রাখা? বাড়িতে সংসার করছে। বিক্রি কেন? কাপড়কে তো আমি বিয়ে করে নিয়ে গেছিলাম। বিক্রি করে যায়নি, শুধু শুধু দাদাকে বললাম। আচ্ছা বিয়ের পরে কেউ যদি জানতে পারে তার বউ আগে থেকেই প্রেগনেন্ট ছিল, তাহলে তার মনের অবস্থাটা কেমন হতে পারে সেটা আপনি ভালোভাবেই জানছেন। অবশ্য আমি মনোরঞ্জনের খাতিরে আপনাদের বোনকে আমি মেনে নেবো বলে বর্দার কাছে 5,00,000 টাকা দাবি করেছি। সেটা আপনাদের পারিবারিক সমস্যা আপনারা পরে মেটান। আগে আমার 5,000 টাকা তাড়াতাড়ি ছাড়ুন তো। কিসের টাকা? বিয়ে হয়ে গেছে, ঝামেলা করে মিটে গেছে। আমরা কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। টাকা না দিলে কিন্তু আপনাদের নামে আমি প্রতারণার দায়ে মামলা করবো। তোমার যা বলবি তাই করো। আবার কাগজের সঙ্গে কথা বলবো। তোমার যে অভিযোগটা কতখানি সত্য তার কথা বলতে তুমি আমার সামনে হাজির করবে না, কাগজকে আমি আপনাদের সামনে হাজির করবো না। আমি ঠিক 1 সপ্তাহ পরে আবার আসবো। তখন যদি টাকা না পাই তাহলে ওই কাগজকে আমি কেটে কুচি কুচি করে নদীর জলে ভাসিয়ে দেবো। কথাটা মনে রাখবেন। তাই করো, তাই করো। ওই মেয়েটা মরে গেলেই বলছো, আমাদের আপত্তি একবারে দিতেই হবে। একটা কথা মনে রাখবেন কি টাকা হচ্ছে আমার বউ, আর আমার মনে রাখবে ক্ষতি করতে চাবে কিন্তু টাকা আমি খেয়ে দেবো না। তুমি এসব আমার কোথায় যাচ্ছ? তোমাদের প্ররোচনায় দানো বাড়ি দানো হইতে তাদেরকে আজ আমি এই সংসার থেকে তাড়িয়ে দিয়েছি। সেই দিয়ে দাদা আর বৌদিকে আমার এই সংসারে ফিরিয়ে আনতে চললাম, ফিরিয়ে আনতে চললাম, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে আমি কি করবো? আমি কি করবো? কেমন করে শান্ত হবো বলবো? তুই যে ভুল বুঝে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। 3 দিন ধরে সন্ধ্যায় করে আমার সমস্ত কিছু হারিয়ে ওর ছেলে পথের দিকে রয়ে গেলাম বলবো। ওগো না, তুমি এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। তুমি চুপ করো। কেন আমার মনে এই যন্ত্রণাটাকে দয়া করে আমার কাছে ভিক্ষা দে। আমার মনে এই যন্ত্রণাটাকে জীবন করে কিছু চাই না বাবু। কিছু ভিক্ষা দে বাবু, কিছু ভিক্ষা দে। বাবু মশাই,
কেন তোমার সাথে খুন করলে? কাপড় বাড়ি তো এই কাপড় তোর বই ধরে পাই না, তবে দেখ তোর এই চোখের সামনে তো বইনকে আমি বিবস্ত্র করে শেষ করে কোথায় ভাববে তুই? বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছি, বহুবার তুই কয়দা করে আমার কষ্ট তুই পালিয়ে গেছিস। আজ আমি তোকে আমি কি রাখো? কি হয়েছে রবি? সরকার বাহিনী আমাকে গুলি মেরে ওই কাকুনের সত্যানাশ করতে নিয়ে গেছে। রবি রবি আলবিদা রবি আলবিদা রবি বাবার খবর করতো বাবার কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম, কিন্তু কাকুরকে আমি কেমন করে বাঁচাবো? কোথায় আছে কাকু? ভারী মিষ্টি মেয়ে, দেখতে যেমন মিষ্টি আর যৌবনটাও তার তাই তো তাই ওই যৌবনের আমি একেবারে দেখে বসে একেবারে ছোটরা বানিয়ে দিয়েছি। যাও তোমার ওই ছোটরাটাকে তুমি একেবারে চেষ্টা করে ফিনিশ করে যাও। আমার ভালোবাসা ভালোবাসা? কে তুমি? কি তোমার পরিচয়? আমি দেখি রাহুল বাবু, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো। কাকা